সামনে ঈদুল আজহা, সঙ্গে ডলারের দাম বাড়ার কারণে রেমিটেন্স বা প্রবাসী আয়ের প্রবাহ ব্যাপক হারে বেড়েছে। গত মে মাসে ব্যাংকিং চ্যানেলে 225 কোটি ডলারের রেমিটেন্স এসেছে, যা প্রায় 4 বছরের মধ্যে সর্বোচ্চ এবং এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল 2020 সালের জুলাই মাসে। এর আগে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল 2020 সালের জুলাই মাসে 260 কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্টদের মতে সাম্প্রতিক সময়ে ব্যাংকিং চ্যানেলে ডলারের দাম এক লাফে 60 টাকা বেড়ে 117 টাকা হয়েছে। এছাড়া আসন্ন কোরবানির ঈদের কারণে বেশি অর্থ দেশে পাঠাচ্ছেন প্রবাসীরা। সব মিলিয়ে মে মাসে প্রবাসী আয়ে ভালো প্রবৃদ্ধি হয়েছে। এর আগে গত 8 মে ডলারের বিনিময় মূল্য নির্ধারণের ক্রলিং প্যাক পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। এই পদ্ধতি চালু করে কেন্দ্রীয় ব্যাংক ডলারের বিপরীতে টাকার বড় ধরনের অবমূল্যায়ন করে। এই পদ্ধতির আওতায় ডলারের মধ্যবর্তী একটি দাম নির্ধারণ করে ব্যাংকগুলোকে এই দরের আশেপাশে স্বাধীনভাবে লেনদেন করতে বলে কেন্দ্রীয় ব্যাংক। জানা যায় মধ্যবর্তী এই দর নির্ধারণ করা হয়েছে 117 টাকা। ফলে ব্যাংকগুলো এখন বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে 118 টাকা 30 পয়সা পর্যন্ত দরে রেমিটেন্স কিনছেন। এর সঙ্গে 2.5% সরকারি প্রণোদনা সহ প্রবাসীর সুবিধাভোগীরা পাচ্ছেন 120 টাকার মতো। আগে 110 টাকার নির্ধারণ থাকলেও ব্যাংকগুলো 113 থেকে 15 টাকায় কিন্তু ডলারের ভালো দাম পাওয়ায় প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় পাঠানো বাড়িয়ে দিয়েছেন বলে মনে করছেন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা। 2022-23 অর্থবছরে মোট রেমিটেন্স এসেছিল 2161 কোটি 60 লাখ মার্কিন ডলার। এর আগে 2021-22 অর্থবছরে মোট রেমিটেন্স এসেছে 2103 কোটি 17 লাখ মার্কিন ডলার। আর 2020-21 অর্থবছরে রেমিটেন্স এসেছিল 2477 কোটি 77 লাখ মার্কিন ডলার।